হ্যালো ভিউয়ার্স, অচিন্তদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ এডুকেশন জেনারেলে পড়ছো 6 সেমিস্টারে, তোমাদের যে ডিএসই B2 পেপারটি রয়েছে নারী শিক্ষার ইতিহাস, সেই নারী শিক্ষা ইতিহাসের সেই পেপারটির যে সাজেশন 2024, সেই সাজেশনটি নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওটিতে। তাই তোমরা যারা এই ক্লাসে পড়ছো তোমাদের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে আজকের এই ভিডিওটি। তোমরা শেষ পর্যন্ত স্কিপ না করে ভিডিওটি দেখবে। এখানে তোমাদের টপ 10 কোশ্চেনের কথা আমি বলবো। এই টপ 10 কোশ্চেনের ভিতরে তোমরা কিন্তু প্রতিটা প্রশ্ন কমন পেয়ে যাবে। তোমরা জানো যে তোমাদের 10 নম্বরের প্রশ্ন 3টি প্রশ্ন লিখতে হবে, 30 নম্বর, এবং একটি 5 নম্বরের টিকা লিখতে হবে। মোট এই 35 নম্বরের বড় প্রশ্ন রয়েছে, আর 2 নম্বরের প্রশ্ন রয়েছে 15টি 30 নম্বর। তা এই যে 65 নম্বরের পরীক্ষা, এই 65 নম্বরের যে সাজেশন, সেই সাজেশন নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব, এবং এর যে উত্তর, সেই প্রতিটি প্রশ্নের উত্তরও তোমরা কিভাবে পাবে সে সম্পর্কেও কিন্তু আলোচনা করব। তাকে প্রথমে আমরা একবারের যে নাম্বার প্যাটার্ন, সেই নাম্বার প্যাটার্নটা দেখে নেব। সেটা একবার দেখো, বোর্ডে কি লেখা আছে দেখো। সিইউ বিএ এডুকেশন জেনারেল 6 সেমিস্টার ডিএসই B2 এর যে নাম্বার প্যাটার্ন 65 নাম্বার, সেখানে 2 নম্বরের প্রশ্ন 15টি থাকবে 30 নাম্বার, 10 নম্বরের প্রশ্ন 3টি থাকবে 30 নাম্বার, এবং 5 নম্বরের একটি প্রশ্ন থাকবে 5 নম্বর, মোট 65 নাম্বার। তো এখানে বোর্ডে দেখো এই যে সাজেশন উইথ অ্যান্সার 2024 নিয়ে আলোচনা করছি। তো সাজেশনে 1 থেকে 10টি প্রশ্ন আমি রেখেছি, টপ 10 কোশ্চেন। এই 10টি প্রশ্ন করলে এখান থেকে তোমরা এই যে 10 নম্বরের প্রশ্ন 3টি লিখতে হবে, এই 3টি কিন্তু কমন পেয়ে যাবে। এবং এর প্রতিটি প্রশ্নের উত্তর আমি একটার পর একটা ভিডিও ক্লাসের ভিতর দিয়ে তার ব্যাখ্যা আলোচনা সহ এর এই উত্তরগুলি আমি তোমাদের সামনে তুলে ধরব। তাই এই পেপারটির 65 নাম্বারের যে উত্তরপত্র সবই পেয়ে যাবে তোমরা আমার এই চ্যানেল থেকে, একটার পর একটা প্রশ্ন ধরে ধরে। এবং 2 নম্বরের যে এসিকিউ প্রশ্ন আছে 15টি, তারও কিন্তু সাজেশন এবং তার অ্যান্সার সহ সাজেশনও আমি পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো। এখন 10 নম্বর দিয়ে 10 নম্বরের যে প্রশ্ন আছে 3টি লিখতে হবে, তার জন্য যে টপ 10 কোশ্চেন আমি এখানে রেখেছি, প্রশ্নগুলো একবার দেখে নাও। প্রথম প্রশ্ন, এক নারী শিক্ষায় বিদ্যাসাগরের অবদান। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিদ্যাসাগর নারী শিক্ষার ক্ষেত্রে কি ভূমিকা নিচ্ছে বলা যায়, এই একটা প্রশ্নই পরীক্ষায় 100% কমন আছে। এরপরে দেখো 2, 3, 4, এই 3টি প্রশ্ন থেকেও একটি প্রশ্ন কমন পাবে। 2, প্রাচীন যুগের নারী শিক্ষা। নারী শিক্ষায় ব্রিটিশদের অবদান। ব্রিটিশদের অবদানের জায়গা ঘুরিয়ে দিতে পারে মিশনারীদের অবদান, একই ব্যাপার দাঁড়াবে। এবং 4-এ রয়েছে দেখো ব্রাহ্মণ যুগে নারী শিক্ষা। এই ব্রাহ্মণ যুগের নারী শিক্ষা প্রশ্ন ঘুরিয়ে দিতে পারে বৈদিক যুগের নারী শিক্ষা। তো এই 3টি, প্রাচীন যুগ, ব্রিটিশ যুগ এবং ব্রাহ্মণ বা বৈদিক যুগ, এই 3 যুগের নারী শিক্ষা কেমন ছিল সেটা নিয়ে এখান থেকে কিন্তু একটা প্রশ্ন 100% কমন পাবে। তাহলে তোমরা এখান থেকে একটা প্রশ্ন কমন পাচ্ছ, প্রথমে বিদ্যাসাগর কমন পাচ্ছ, তাহলে এই দুটো প্রশ্ন কমন পেয়ে গেলে। লিখতে হবে 3টি, তাহলে আর একটা প্রশ্ন কমনের জন্য তোমরা কিছু কিছু কমিটি করবে। জানো নারী শিক্ষার জন্য অনেকগুলো কমিশন তৈরি হয়, সেই কমিশনগুলো করবে। কি রকম দেখো, প্রথম প্রশ্ন, ভক্ত বৎসল কমিটি গঠনের উদ্দেশ্য। পরেরটি দেখো, নারী শিক্ষায় হংসরাজ মেহতা কমিটির সুপারিশ। পরেরটি দেখো, মুদালিয়ার কমিশন বর্ণিত সহ শিক্ষা ব্যবস্থা। তাহলে এই 5, 6, 7 এই 3টির মধ্যেও কিন্তু তোমরা একটি প্রশ্ন অবশ্যই কমন পাচ্ছ। এই 3টেই কিন্তু কমিশনের উপরে, ভক্তবৎসল, হংসরাজ, মুদালিয়ার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই 3টি কমিশন। এখান থেকে তোমরা জেনুইনলি একটা প্রশ্ন কমন পাচ্ছ। তাহলে তোমাদের যে 3টি প্রশ্ন কমন পেতে হবে 10 নম্বরে, সেই 3টি কিন্তু এই 5, 6, 7-এর মধ্যে একটা পাচ্ছ, 2, 3, 4-এর মধ্যে একটা পাচ্ছ, আর নারী শিক্ষায় বিদ্যাসাগরের অবদান এখান থেকে একটা পাচ্ছ। এই 3টি প্রশ্ন তোমাদেরকে কমন পেতে গেলে তোমাদের এখানে এই 3, 3, 6 আর 1 7টা প্রশ্ন আগে তোমরা সবার আগে করবে, এবং এই 7টা প্রশ্নের উত্তর আমি একের পর এক তোমাদের সামনে আলোচনা ব্যাখ্যা সহ তার উত্তরগুলি নিয়ে আসবো এর পরবর্তীতে। তোমরা এখনো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, এবং ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। তা দেখো এখানে আমরা তাহলে 7টা প্রশ্ন বললাম, 7টা প্রশ্নের মধ্যে 3টি প্রশ্ন কমন পেয়ে যাচ্ছ। কিন্তু সাপোর্টের জন্য, যদি প্রশ্ন কঠিন হয় তার জন্য সাপোর্টের জন্য তোমরা আরো 3টি প্রশ্ন করে যাবে।
এই তিনটি প্রশ্নের মধ্যেও কিন্তু তোমরা অবশ্যই একটা নয় দুটি প্রশ্ন কমন পাবে। এই তিনটি প্রশ্ন কি আছে? 8 আর 9। 8 আর 9 আছে জাতীয় শিক্ষানীতি, 1986 সালের জাতীয় শিক্ষানীতি আর 1968 সালের জাতীয় শিক্ষানীতি। এই দুই শিক্ষানীতি থেকে কিন্তু একটি প্রশ্ন তোমরা পাবে। তো প্রথম দেখো 8-এ কি বলা হচ্ছে, নারী শিক্ষায় জাতীয় শিক্ষানীতি 1986 সুপারিশগুলি। পরেরটি দেখো, নারী শিক্ষায় জাতীয় শিক্ষানীতি 1968 সুপারিশ। তো 1968 1986 এই দুটো জাতীয় শিক্ষানীতি যদি তোমরা করো, এখান থেকেও একটা অবশ্যই কমন পাবে। আর একটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, যেমন এক দাগে ছিল বিদ্যাসাগরের অবদান যতটা ইম্পর্টেন্ট, এই 10 নম্বরের প্রশ্নটিও কিন্তু ততটাই ইম্পর্টেন্ট। এটা একটা প্রশ্নই কিন্তু আসতে পারে, সেটি হচ্ছে নারীর ক্ষমতায়নের গুরুত্ব, বা নারীর ক্ষমতায়ন কাকে বলে, নারীর ক্ষমতায়নের গুরুত্ব কি, বা নারী শিক্ষার প্রধান বাধাগুলো কি, রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক ক্ষেত্রে নারী শিক্ষার বাধাগুলো কি। তো এই ছিল 10টি প্রশ্ন। আরেকবার বলছি আমি শর্টে, প্রথম এক দাগের প্রশ্ন বিদ্যাসাগরের অবদান ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমরা আগে করবে। আর একেবারে শেষে 10 দাগে যেটা রয়েছে নারীর ক্ষমতায়ন, এই দুটো প্রশ্ন করবে। আশা করি এই দুটো প্রশ্নই তোমরা কমন পাচ্ছ 100%। এরপর তোমরা 2, 3, 4 এই তিনটি প্রশ্ন করবে, এখান থেকে একটা প্রশ্ন পাবে প্রাচীন যুগের নারী শিক্ষা, ব্রিটিশ যুগের নারী শিক্ষা, ব্রাহ্মণ যুগের নারী শিক্ষা। এরপরে 5, 6, 7 এই তিনটি প্রশ্ন ভালো করে করবে, এখান থেকেও একটা পাচ্ছ ভক্তবৎসল কমিটি, হংসরাজ মেহতা কমিটি এবং মুদালিয়ার কমিশন। এরপরে তোমরা 8 আর 9 দাগটা করছো। 8 আর 9 দাগে রয়েছে 1986 সালের জাতীয় শিক্ষানীতি, 1968 সালের জাতীয় শিক্ষানীতি। এই 10টি প্রশ্ন টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই 10টার মধ্যে 100% তোমরা 3টে প্রশ্ন তো পাবেই, আরো এক্সট্রা যেমন দেওয়া থাকে, হয়তো 6টা প্রশ্ন দেওয়া থাকবে, 3টে লিখতে হবে, তোমরা 6টার মধ্যে 6টাই কমন পেয়ে যাবে যদি এই 10টি প্রশ্ন করো। আরেকবার বলছি, এই 10টি প্রশ্নের যে উত্তর আমি একের পর এক ভিডিও ক্লাসের ভিতর দিয়ে তার উত্তরগুলি তোমাদের সামনে আমি নিয়ে আসবো। আজকের ভিডিওর ক্লাস থেকে শুরু হলো তোমাদের 6 সেম এডুকেশনের ডিএসসি B2 যে টিউশন পড়ানো, সেটি আমার এই চ্যানেলের মাধ্যমে আজকের থেকেই কিন্তু তোমাদের সেই পড়ানোর শুভ সূচনাটি হলো। এবং এক্ষেত্রে আরেকটা যদি বলে রাখি, তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো অনেকেই, এবং খুব অল্প সময়ের মধ্যে আমার চ্যানেলটি 1000 সাবস্ক্রাইব হয়েছে। তার জন্য তোমাদের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই। এবং আমি আরো বেশি দায়িত্বশীল হয়ে, আরো বেশি কর্তব্যপরায়ণ হয়ে তোমাদেরকে গাইড করার চেষ্টা করব। এবং তোমরা এভাবেই আমার পাশে থেকো, আমার চ্যানেলের সাথে থেকো এবং আমাকে সাপোর্ট করো, যাতে আমি তোমাদের ভিডিও ক্লাস রিলেটেড একের পর এক এরকম ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারি। যাই হোক, এই 10টি প্রশ্ন তোমরা করার পর যদি কারোর মনে হয় যে আরো কিছু প্রশ্ন আমি করব সাপোর্টের জন্য, তার জন্য এক্সট্রা আমি আর 3টি থেকে 4টি প্রশ্ন এখানে রেখেছি। এই 4টি প্রশ্ন সবার শেষে করবে, সবার আগে এগুলো করবে। 4টি প্রশ্ন কি? এগুলো সব কমিশনের উপরে। দুর্গাবাই দেশমুখ কমিশন, কোঠারি কমিশন, রাধাকৃষ্ণন কমিশন, মানে অবশ্যই এই যে কমিশনগুলোতে নারী শিক্ষার বিষয় কি বলা আছে সেটাই কিন্তু প্রশ্ন। যে দুর্গাবাই দেশমুখ কমিটিতে নারী শিক্ষা সম্পর্কে কি বলা হচ্ছে, কোঠারি কমিশনে নারী শিক্ষা সম্পর্কে কি বলা হচ্ছে, রাধাকৃষ্ণন কমিশনে নারী শিক্ষা সম্পর্কে কি বলা হচ্ছে। আরেকটি হচ্ছে নারী শিক্ষায় বাধা, বিভিন্ন যে সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক ক্ষেত্রে যে বাধার সৃষ্টি হয়েছে নারী শিক্ষার ক্ষেত্রে, সেগুলো কি। তাহলে এই 3টি কমিশন আর নারী শিক্ষায় বাধা, এই 4টি প্রশ্ন এক্সট্রা দিলাম, তোমরা এগুলো পরে দেখবে। সবার আগে কাজ হবে এই 10টি প্রশ্ন কমপ্লিট করা। আমি এই 10টি প্রশ্নের উত্তর একের পর এক ভিডিও ক্লাস নিয়ে আলোচনা সহ তোমাদের সামনে নিয়ে আসবো আগামীতে। খুব দ্রুত 1-2 দিনের মধ্যেই দেখবে 2-3টে প্রশ্ন মানে অ্যান্সার আমি দিয়ে দিয়েছি, বা আলোচনা সহ ব্যাখ্যা সহ, যাতে বুঝিয়ে দেওয়া, যাতে তোমরা বুঝতে পারো বিষয়টা কি সেইভাবে। এবং এখানে এই 10টি এবং এই 4টি, এই যে 14টা প্রশ্ন আছে, এই 14টা প্রশ্নই কিন্তু আমি উত্তর তোমাদের সামনে নিয়ে আসবো। এরপরে আসি একটা 5 নম্বরের প্রশ্ন লিখতে। তা দেখো, 5 নম্বরের প্রশ্ন আলাদা করে 2-1টা প্রশ্ন তোমরা করতে পারো, এবং তোমরা যদি এই 10টি প্রশ্নের সাথে এই 4টি, এই 14টি প্রশ্ন করো, তো এর মধ্যে থেকে 100% 5 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে। এর মধ্যে থেকেই কিন্তু 5 নম্বরের প্রশ্ন থাকবেই। 5 নম্বরের প্রশ্নের জন্য আলাদা করে কিছু করার প্রয়োজন নেই, তোমরা এর ভিতর থেকে পেয়ে যাবে। তা সত্ত্বেও আমি তোমাদের 4-5টি 5 নম্বরের প্রশ্ন স্পেশালি তোমাদের জন্য নিয়ে আসবো ভিডিও ক্লাসের ভিতর দিয়ে।
তো এই ছিল সাজেশন 6 সেমের ডিএসসি B2 এডুকেশন জেনারেলের সাজেশন। এবার এই যে সাজেশনের প্রশ্নগুলো আমি অনেকটা শর্ট আকারে আলোচনা করেছি, শর্টকাট প্রাচীন যুগের নারী শিক্ষা, কিন্তু প্রশ্ন আকারে কিভাবে আসতে পারে সেই বিষয়টি নিয়ে আমরা এবার অন স্ক্রিনে প্রশ্নগুলো নিয়ে আরো ডিটেলসে আলোচনা করব আদ্যপান্ত। বিএ এডুকেশন জেনারেল 6 সেমিস্টার ডিএসই B2 পেপারটির নাম ওম্যান এডুকেশন নারী শিক্ষা। এই পেপারটির সাজেশন 2024 সালের সাজেশন নিয়ে ভিডিওটি আলোচনা করব। প্রশ্নমান 10, মানে 10 নম্বরের প্রশ্ন 3টি করতে হবে, তার সাজেশন। তা দেখো, প্রথমে এক দাগে যেটা রয়েছে, নারী শিক্ষায় বিদ্যাসাগরের অবদান আলোচনা করো, ডিসকাস বিদ্যাসাগর কন্ট্রিবিউশনস টু ওম্যান এডুকেশন। 2 দাগে আছে দেখো, প্রাচীন যুগে নারী শিক্ষা সম্পর্কে আলোচনা করো, ডিসকাস দ্য এডুকেশন অফ ওম্যান ইন অ্যান্সিয়েন্ট টাইম। 3 দাগে আছে নারী শিক্ষায় ব্রিটিশদের অবদান আলোচনা করো, ডিসকাস দ্য কন্ট্রিবিউশনস অফ ব্রিটিশ ইন ওম্যান এডুকেশন। 4 রয়েছে দেখো, ব্রাহ্মণ যুগের নারী শিক্ষা আলোচনা করো, ডিসকাস অ্যাবাউট ওম্যান এডুকেশন দ্য ব্রাহ্মণিক পিরিয়ড। পরেরটি দেখো, বৈদিক যুগের নারী শিক্ষা সম্পর্কে আলোচনা করো। এই যে নারী শিক্ষা ব্রাহ্মণ যুগে এবং বৈদিক যুগে দুটো পেরা কিন্তু সেম উত্তর হবে, 4 আর 5 আলাদা আলাদা মেনশন করলেও এটা মূলত একটাই প্রশ্ন। পরেরটি দেখো, 6 দাগে নারী শিক্ষার বিষয়ে প্রোগ্রাম অফ অ্যাকশন 1992, খুবই ইম্পর্টেন্ট এটাই। এই প্রোগ্রাম অফ অ্যাকশন বা POA 1992 বলা হয়, এর বিস্তারিত সম্পর্কে আলোচনা করো। এটি একটি সেপারেট ইম্পর্টেন্ট প্রশ্ন। পরেরটি দেখো, বিভিন্ন কমিটি আছে, ভক্ত বৎসল কমিটি গঠনের উদ্দেশ্যগুলি কি কি, এর বিভিন্ন সুপারিশগুলি লেখো। পরেরটি দেখো, নারী শিক্ষা সম্বন্ধে হংসরাজ মেহতার সুপারিশগুলি লেখো। 9 দাগে আছে, মুদালিয়ার কমিশন বর্ণিত সহশিক্ষা ব্যবস্থা আলোচনা করো। 10 আছে, নারী শিক্ষায় জাতীয় শিক্ষানীতি 1986-র মূল সুপারিশগুলি উল্লেখ করো। পরেরটি 11 দাগে আছে দেখো, নারী শিক্ষায় জাতীয় শিক্ষানীতি 1968-তে উল্লেখিত সুপারিশগুলি ব্যাখ্যা করো। পরেরটি আছে, নারীর ক্ষমতায়নে শিক্ষার ভূমিকা আলোচনা করো। পরেরটি আছে দেখো, নারী শিক্ষায় রাজনৈতিক, মানসিক ও অর্থনৈতিক বাধাগুলির ধারণা দাও। পরেরটি দেখো, আধুনিক সমাজে নারীর ক্ষমতায়নের গুরুত্ব সম্বন্ধে আলোচনা করো। এবং পরেরটি দেখো, নারী শিক্ষা, এগুলো এক্সট্রা দেওয়া আছে, এগুলো এক্সট্রা। নারী শিক্ষায় দুর্গাবাই দেশমুখ কমিটির সুপারিশগুলি লেখো। পরেরটি দেখো, নারী শিক্ষায় কোঠারি কমিশনের সুপারিশগুলি লেখো। পরেরটি আছে, নারী শিক্ষায় রাধা কৃষ্ণান কমিশনের সুপারিশগুলি লেখো। এই ছিল 10 নম্বরের প্রশ্নের সাজেশন। প্রশ্নমান 5 এর জন্য যে প্রশ্ন, এখানে একটাই প্রশ্ন তোমাদের পরীক্ষা লিখতে হবে, তার জন্য এখানে তোমরা 5-6টি প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই করতে পারো, এখান থেকে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। আবার এখানে যেসব প্রশ্নগুলো রয়েছে তা কিন্তু বড় 10 নম্বরের প্রশ্নের এক একটা পার্টও এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে। যেমন দেখো, নারী শিক্ষার প্রয়োজনীয়তা লেখো, পরেরটি মুদালিয়ার কমিশন বর্ণিত সহ শিক্ষা ব্যবস্থা, এটি কিন্তু 10-এ আছে। নারীর ক্ষমতায়ন বলতে কী বোঝো, এটিও ওটা 10 নম্বরের প্রশ্নের তালিকায় আছে। নারী শিক্ষায় অর্থনৈতিক বাধাসমূহ আলোচনা করো, এটিও কিন্তু 10 নম্বরের তালিকায় আছে। নারীর ক্ষমতায়নের উপায়গুলি আলোচনা করো, নারীর ক্ষমতায়ন নিয়ে 10 নম্বরের প্রশ্ন আছে, সেগুলিরই 5 নম্বরের এক একটা পার্ট। নারীর ক্ষমতায়নে বিদ্যালয় শিক্ষার ভূমিকা আলোচনা করো। পরেরটি, নারীর ক্ষমতায়নে ভারতের জাতীয় নীতির সংক্ষিপ্ত বর্ণনা দাও। পরেরটি, শিক্ষা ও নারীর ক্ষমতায়নের সম্পর্কে লেখো। তো এই ছিল 5 নম্বরের টিকার সাজেশন, আর আগে বললাম 10 নম্বর। এই প্রশ্নগুলির উত্তর নিয়ে আমি একের পর এক ভিডিও ক্লাসের মধ্যে দিয়ে তোমাদের সামনে প্রতিটি প্রশ্নের উত্তরকে নিয়ে আসবো এবং তার ব্যাখ্যা আলোচনা সহ, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, তোমরা কিছু বুঝতে পারো, তারপরে তোমাদের নোটসটা পড়তে যাতে সুবিধা হয়। আমি এর প্রত্যেকটি প্রশ্নের উত্তর একের পর এক ক্লাসের ভিতর দিয়ে তোমাদের সামনে নিয়ে আসবো, তাই প্রতিটি প্রশ্নের উত্তর আমি দিয়ে দেবো একের পর এক। তাই তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে, আমাকে উৎসাহিত করবে যাতে নিত্য নতুন এরকম ভিডিও ক্লাস তোমাদের জন্য নিয়ে আসতে পারি। বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক